এই কয়দিন নোয়াখালীতে টানা 5-6 দিন বৃষ্টি হওয়াতে আমাদের এইদিকে মানে এক ধরনের কই মাছ উঠে যায় আর কি, যেগুলোকে সিলেটিরা বলে যে পাগল মাছ, আর আমরা নোয়াখালী আমরা এটাকে বলি যে উজারিয়া কই। তো এখন আমাদের ঘরে এরকম অনেকগুলো কই মাছ ধরছে আমার মামাতো ভাইয়ের। আজকে আমাদেরকে আমি সেই রেসিপিটা দেখাবো, মানে হচ্ছে পাগলা মাছ কীভাবে রান্না করি। এখন বাজে হচ্ছে 12টা, আমি ঘুম থেকে উঠছি প্রায় 8টা বাজে, নাস্তা করার জন্য আমার ব্রাশ করা হয়নি, যেহেতু রান্না করতে যাবো সব কিছু আর একটু নিজের থোবড়াটাকে, এখানে অনেকগুলো পিঁপড়া দেয়, তো নিজের থোবড়াটাকে আগে ফ্রেশ করে আসে তখন তোমাদেরকে রান্না দেখাবো। আজকে তোমাদেরকে একটা বলি, গ্রামের মহিলারা কেন মোটা হয় না জানেন? কারণ তাদের ওয়াশরুম থাকে এক জায়গায়, রান্নাঘর থাকে আরেক জায়গায়, খাওয়া দাওয়া থাকে আরেক জায়গায়, এরকম হাঁটাহাঁটি করতে তারা ঠিক না হয়। এই যে আমি মুখ ধুতে আসছি, এখন আমার পিছিয়ে আমার এই মামাতো ভাইটা চলে আসছে পিচ্ছি, এটা ওয়াশরুম থেকে বেরিয়েছে। এখন আমি আগে মুখটা ধুয়ে নিই। মিহার বাইরো বাইরো বাইরো, আমার থেকে সে বেশি এক্সাইটেড। দুয়ার আটকে দেন মেয়ের ঢুকে যাবো। মেয়ে আসো আসো আসো। দেখছেন কিভাবে মাটির মধ্যে পা রাখতেছে। তো এখন আমরা ওয়াশরুম থেকে বের হয়ে গেছে, আরেকজন ঢুকে গেছে, সেই জন্য আমার মামাতো ভাই আমার না, আমার কাজিন এটা আমাদের পানি মারে, আমি ওদের মারাতে চুপ হয়ে গেছে। এখানে আমাদের পানি জমানো আছে, আমি এগুলা দিয়ে মুখ ধুয়ে ফেলছে, এগুলা বৃষ্টির পানি। এই গরমের মধ্যে আমি রান্না করবো সেটা ভাবা যায়। আর এটা হচ্ছে আমার নানার রান্নাঘর, নানা থাকাকালীন এই ঘরটা দেওয়া। আর এইগুলা হচ্ছে আমাদের উজাইয়া কই, যেটাকে আমরা পাগলা মাছ বলি, মানে সিলেটিরা পাগলা মাছ বলে আর আমরা বলি উজাইয়া কই। তো মাছগুলা দেওয়ার সাথে সাথে এরকম 2-1 বার উল্টো পাল্টে দিবা, তাহলে কি হবে, কই মাছগুলো বাঁকা হবে না। অনেকে এটা হয়তো জানে না যে কই মাছ তেলে দেওয়ার পর এটা বাঁকা হয়ে যায়, যদি এরকম উল্টে দাও সোজা থাকবে। রান্না করার পর এইটা আমার অবস্থা, এখনো রান্না পুরোপুরি শেষ হয় না, আমার ঘামের অবস্থা দেখো গাইস। তো এখন অনেকে আবার আমাদের পাতিলটা নিয়ে কথা বলতে পারো যে এটার এই অবস্থা কেমন। আসলে আমরা সুন্দরটা, তাই আমাদের বেশি সুন্দর না হলেও হবে। যাই হোক, এখন আমাদের কই মাছগুলো উল্টানো পাল্টানো। আরেকটা কথা, তোমাদের আজকে কই মাছ ভাজার কিছু টিপস দিয়ে দিই, যে কই মাছ বেশি আগুনে ভাজা যাবে না, তাহলে ভেতরটা কাঁচা হয়ে যাবে, যাইতে গেলে ফুটতে। কই মাছ ভাজি করার জন্য সবসময় আগুনটাকে মিডিয়াম টু লো, নাকি হাই টু মিডিয়াম, আমি ঠিক শিওর বলতে পারতেছি না, তো মানে হচ্ছে বাংলাতে বলি, মানে হচ্ছে মিডিয়াম আগুনে ভাজি করতে হবে, তাই মাছের ভেতরটা ঠিকঠাকভাবে রান্না হবে। না হয় কি মাছের উপরে একটা পড়া যাবে, ভিতরে একটা একদম কাঁচা থেকে যাবে। দেখো আমি কত সুন্দর করে মাছগুলো একদম ধৈর্য সহকারে ভাজি করে ফেলছি। এখন আমি এটাকে কিভাবে সুন্দর করে রান্না করি সেটাই দেখতে থাকি। লবণ দিয়ে দিই, পেঁয়াজগুলো মুজে যাবে তাড়াতাড়ি। হলুদ, এটা আমার কই মাছের ফাইনাল লুক। এটা দেখতে যতটা না সুন্দর, খাইতে অনেক বেশি মজা হবে। আমার কই মাছগুলো কিন্তু একদম আমার মতো সোজা সোজা আছে। তো এখন আমি যাবো গোসল করতে। আমার মুখের অবস্থা, রান্না বান্না করার পর আমার হাতের অবস্থা দেখো। এই প্যারাটা আমার নানুর গাছের, এটা পাইছি, এখন আমি খাবো। তোমাদেরকে এখন পুকুরে নিয়ে যাই, গোসল করো। আমি পেয়ারার এই খোসাগুলো ফালাই না, এগুলো খেয়ে ফেলি, কারণ এগুলাতে আসলে ভিটামিন টক ঝাল মিষ্টি যেটাই খাই না কেন আমার দাঁড়িয়ে এখানে শিনশিন করে, কারণ আমার টুথপেস্টে নুন নেই। এই যে আমার ছোটবেলা পানিতে ভাসতেছে, কি ভাবতেছো টায়ার আলা? এটা বোতল আলাটাই হচ্ছে আমার শৈশব, সরি ছোটবেলা। আমার পেয়ারা খেতে খেতে ভাবতেছি আজকে ব্লগটা এখানেই শেষ করে দিই।
তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আরেকটা কথা, এই যে রাস্তাটা, এইটা আগে মাটির ছিল, মাটির রাস্তা দিয়ে যে দৌড়াদৌড়ি করতাম একদম মাটি নামাই ফেলতো, আর এখন এটা পাকা হয়ে গেছে। স্বপ্না করে স্বপ্না বলে যারা ডাক দিয়েছে সে হচ্ছে আমার ছোটবেলার সঙ্গী। তোমাদেরকে বলছিলাম এর আগে গাছে ওঠা থেকে শুরু করে সবকিছুর সঙ্গে। সবাই খুব